হ্যালো, আপনারা জানেন কালকে একটা ওথ টেকিং আছে। কালকে একজন নতুন অ্যাডভাইজার ওথ নিবেন। উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। তো উনি ওনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে ওথ নেওয়া হবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ অনেকদিন ধরে বলছিলেন যে ওনার জন্য ওনার যেহেতু একটা অ্যাডভান্স এজে উনি চাচ্ছিলেন না যে দুইটা ওনার একই সাথে প্ল্যানিং মিনিস্ট্রি, আপনি জানেন প্ল্যানিং মিনিস্ট্রি অনেক বড় মিনিস্ট্রি, আবার এট দ্য সেম টাইম এডুকেশন মিনিস্ট্রি, দুটোই দেখতে হচ্ছে। তো সেই জন্য প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে ওই কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। থ্যাংক ইউ। কালকে 11টার সময় শপথ বঙ্গভবন। এনি কোশ্চেন? ও আচ্ছা, দেখে বলে দিচ্ছি। নাম পরিবর্তন হয়েছে, যেটা ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন সংশোধন অধ্যাদেশ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার আইন সংশোধন অধ্যাদেশ। জাস্ট নামটা থাকবে না, নভ থিয়েটার আইন ওভাবে থাকবে। প্রায় সোশ্যাল মিডিয়া হোক আর গণমাধ্যমে হোক, চাঁদাবাজি মানে বিশেষ একটা দলের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যাপকভাবে চাঁদাবাজির সাথে জড়িয়ে এরকমের ভিডিও আসছে। তো আসলে এটা রোধ করার জন্য সরকার আসলে কি পদক্ষেপ নিচ্ছে, এটার কোনো উন্নতি দেখা যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা বড় সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। এবং কোন বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে। সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন, সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই সেটা সরকারের দৃষ্টিতে আসছে। আপনি মোহাম্মদের ঘটনাটার কথা উল্লেখ করেছেন, তো ওই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে পরোক্ষভাবে মব জাস্টিসকে সমর্থন করা হয়। সেই জন্য আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উনি কোনো দুঃখ প্রকাশ করেছেন কিনা বা ওনার মন্ত্রণালয়ের একটা দাগ উঠেছেন, উনি পদত্যাগ করবেন কিনা এই ব্যাপারে অনুষ্ঠিত হয়েছে।